বাংলার প্রাইম টাইমে আমি ময়ূক রঞ্জন ঘোষ, আর আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যাকে অনেকে এই মুহূর্তে বলছেন যে সোশ্যাল মিডিয়ায় যারা জেন জি তাদের যে জনপ্রিয়তা বা তাদের যে ট্রেন্ডিং লিস্ট তাদেরকে বলে বলে গোল দেবে নাকি বিকাশদা। বিকাশদা, এই মুহূর্তে স্বাগত আপনাকে। ময়ূক রঞ্জন ঘোষ বলছি এই মুহূর্তে। প্রথমত কেমন আছেন? চারপাশে গেরুয়াময় রং দে তু মোহে গেরুয়া, কেমন লাগছে নতুন বাংলায়? না, নতুন কিছু আমি দেখতে পাচ্ছি না, যেমন ছিল তেমনই আছে, সুতরাং যেমন ছিলাম তেমনই আছি। না, কিছু কিছু চেঞ্জেস তো শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর করলেন, যেরকম যে তোষণগুলো যেগুলো ছিল সেই তোষণগুলো বন্ধ হয়েছে। সে তো প্রশাসনিক। রাস্তায় এখন মানে প্রার্থনার জন্য রাস্তাকে ব্লক করা যাবে না, লাউডস্পিকার খুলে নেওয়া হচ্ছে, বুলডোজার চলছে, যে সমস্ত আবর্জনা চারপাশে ছিল সেগুলো পরিষ্কার হচ্ছে, গ্রেপ্তার হচ্ছে অনেকে। হ্যাঁ, অপরাধীদের গ্রেপ্তার করছেন, খুব ভালো, এটা স্বাভাবিক কাজ, যেটা হওয়া উচিত, এ নিয়ে কোনো সন্দেহ নেই। নিশ্চয়ই রাস্তাঘাট পরিষ্কার করাও খুব ভালো, এক শ্রেণী মানুষের পক্ষে এটা সুখদায়ক, কিন্তু রাস্তাঘাট পরিষ্কার করার নাম করে লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকা কেড়ে নেওয়া, সেটা তো আমি মেনে নিতে পারি না। সেই জন্যই এই সব কিছু মিলিয়েই আছে, চলছে। কিছু কিছু প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন, দেখা যাক কতদিন নিতে পারেন, সেটা ভালো। চোর বদমাইশ বাটপার এদের যদি গ্রেপ্তার করেন, এটা খুব ভালো, ইতিবাচক দিক। কিন্তু দেবরাজ চক্রবর্তীকেও তো গ্রেপ্তার করার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। আজকে যদি বাংলার মানুষকে একটু ক্লিয়ার করেন, দেবরাজ চক্রবর্তী এবং অদিতি মুন্সি এদের আইনজীবী হিসেবে আপনি সওয়াল করেছেন? আমি একদম শুরু থেকে জানতে চাই। আমি আদৌ আমার কাজে আত্মপক্ষ সমর্থনের জন্য সোশ্যাল মিডিয়াকে জবাবদিহি করতে রাজি নই। আমি যা করেছি আমার নিজস্ব বিবেকের কাছে পরিষ্কার, এই নিয়ে কোনো ব্যাখ্যামূলক পরিচর্যার মধ্যে আমি নেই। আপনি নিজে মনে হচ্ছে একটু বিরক্ত, যেভাবে আপনার পার্টিতে বা পার্টির বাইরে আপনার পার্টি দরদিরাও আপনাকে নিয়ে কটাক্ষ করেছে, মানে আইনজীবী হিসেবে করেছেন একটা সময়, জেঠমালানি বহু মানুষের জন্য লড়েছে, সে তো আপনারা মানে শুধু আপনারা বিরক্ত বোধ করছেন, আমি নই। না না, আমি বিরক্ত বোধ না, আমি তো মানে এর আগেও আমি দেখেছি যে অনেকের জন্য আপনি প্রফেশনাল লয়ার হিসেবে লড়েছেন, মানে এটা মানে আমি মানছি, কিন্তু সবচেয়ে বেশি প্রতিরোধ, সবচেয়ে বেশি সমালোচনা তো আমি দেখছি বামপন্থীরাই করছে। মানে সে কারণে আপনি কি এই বিষয়টা আর নতুন করে ফোরফ্রন্টে আনতে চান না? মানে ঠিক আছে, দেবরাজকে যেটুকু রিলিফ দেওয়া সেটুকু আপনি দিয়েছেন, এবার মুভ অন। শুনুন, যারা সমালোচনা করছেন তাদের সমালোচনার অধিকার আছে, সেই অধিকারটুকু আমি সম্মান করি, বরং কণ্ঠরোধ করার বিরুদ্ধে আমি, সমালোচনা করুন না, আলোচনা হবে, আমি এটাতে খুশি।